আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা একজন মানবতার ফেরিওয়ালা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের যিনি অর্গানাইজেশন এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে সংগঠনকে ধরে রেখে এবং উন্নয়নের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি আর কেউ নন, তিনি হলেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আলহাজ অ্যাডভোকেট দিলওয়ার হোসেন। আমরা তার কাছ থেকে জানতে চাইব যে আসলে আপনি কি কি উন্নয়ন করেছেন, আবার আপনার কি কি পরিকল্পনা আছে। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় ভাই। ধন্যবাদ। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন অসহায়ের কথা বলে, মানবতার সাথে জড়িত বিভিন্ন মানবিক সেবামূলক কাজ করে যাচ্ছি আমরা। আমাদের দক্ষ আমাদের সভাপতি, আমাদের মহাসচিব, বিশেষ করে আমাদের মহাসচিব স্যারের কথা না বললেই নয়। উনি সৃষ্টি লগ্ন থেকেই অনেক পরিশ্রম করে যাচ্ছেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের জন্য। যিনি মানবতার কথা চিন্তা করে, ওনার কোনো ঢাকায় বাড়িঘর দৌড় নাই, মানে উনি সব যতটুকু পায় সব মানবতার সেবায় উনি উৎসর্গ করে দেন। এবং আমরা যতটুকু কালেকশন করি মানবতার সেবার জন্য, নিজেদের পকেট থেকে তো খরচ করি, এবং মানুষের কাছ থেকে যতটুকু আমরা পাই সব মানবতার সেবায় আমরা নিবেদিত। এবং আমরা সেই সৃষ্টি লগ্ন থেকেই করে আসতেছি এবং আজীবন করে যাব। আমরা বিভিন্ন সময় বিভিন্ন মাস্ক বিতরণী করি, তারপরে কম্বল বিতরণী, অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ, বন্যা দুর্গতদের জন্য আমরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছি। মাঝে আপনারা সবাই দেখেছেন, টেলিভিশনে প্রচার হয়েছে, আপনারা সবাই অবগত আছেন এ বিষয়ে। আর বিশেষ করে আমরা প্রতিনিয়তই বিভিন্ন ক্যাম্প করি, আমরা বিভিন্ন জায়গায় হেলথ ক্যাম্প করি, আমরা বিভিন্ন প্রতিষ্ঠান মাদ্রাসা সেবামূলক কিছু কার্যক্রম করি, বিভিন্ন চিকিৎসা দিয়ে থাকি। বিভিন্ন প্রফেসর ডাক্তার যারা থাকেন ওনাদেরকে আমরা আমন্ত্রণ জানাই এবং আমরা আমাদেরকে মানবতার সেবায় ফ্রি কিছু কার্যক্রম, সেবামূলক কার্যক্রম পরিচালনা করে দিয়ে থাকেন। তো আমি চাচ্ছি যে আপনারা যারা এখনও পিছিয়ে আছেন, আসুন মানবতার সেবায় এগিয়ে আসি আমরা, তাহলে দেশ ইনশাল্লাহ উন্নত হবে। আমার একটু সহযোগিতা যদি আরেকজনের মুখে হাসি ফোটাতে পারে, তবে অবশ্যই আমরা সবাই একসঙ্গে এটার সুফল বয়ে এবং সুফল ভোগ করতে পারবো ইনশাল্লাহ। সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।